হ্যালো ফ্রেন্ডস, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের সকালের গরম গরম ভাপা পিঠা। এই ভাপা পিঠাটা কিন্তু আমরা ছোট বড় সকলেই খুব পছন্দ করি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা দেখতে ঠিক কতটা লোভনীয় লাগতেছে। আশা করব আপনাদের সকলেরই ভালো লাগতেছে। এটা ঠিক যে কতটা নরম হয়েছে এবং কতটা সুস্বাদু হয়েছে আমি আপনাদেরকে আজকে সেটা দেখাবো। দেখুন, এটা হাতে নেওয়ার সাথেই কি সুন্দর নরম এবং কিভাবে ভেঙে গেল, এটা ঠিক লেয়ারটা দেখুন। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। এখানে আমি প্রথমেই চালের গুঁড়া নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কেজি চালের গুঁড়া নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 চামচ আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এবার চালের গুঁড়াটাকে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। দেখুন, ভালো করে মেখে নেওয়া হয়ে গেল। এবার এর মধ্যে আমি এখন দিয়ে দেব জল। এভাবে হাতে করে জল নিয়ে আমি এটার ওপর দিয়ে দিলাম। এবার গুঁড়ার সাথে জলটাকে আমার খুব ভালো করে মাখতে হবে। এভাবে জলটা আমি গুঁড়ার সাথে খুব ভালো করে মাখবো। জল দিয়ে গুঁড়াটা খুব ভালো করে আমার ভিজিয়ে নরম করে নিতে হবে। এরকম যখন মুঠে দলা পেকে যাবে তখন বুঝে যাবেন গুঁড়াটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এখানে একটি নারকেল কুড়ে নিয়েছি। এখানে নিয়েছি গুড় আর নিয়েছি কিছু কিশমিশ। সবগুলো উপকরণ আমি এখানে সাজিয়ে নিয়েছি। এবার এই উপকরণগুলো দিয়ে আমি তৈরি করব ভাপা পিঠা। চলে এলাম এখন আমি গুঁড়াটাকে চালে নিতে। এভাবে গুঁড়াটা আমাদের চেলে নিতে হবে। আমি এখানে চালনি দিয়ে চেলে নিচ্ছি। এটা কিন্তু আদিম যুগের, মানে আগেকার মানুষ এই চালনি দিয়ে এভাবে গুঁড়া চালতো। আমার বাসায় ছিল, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন ঠিক কতটা পারফেক্টভাবে ঝরঝরে চালা হয়ে গেছে। এবার আমি ভাপা পিঠাটাকে লেয়ারে লেয়ারে সাজাবো। এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি। তার ফার্স্টে আমি 1 লেয়ার চালের গুঁড়া দিয়ে দিলাম এবং তারপরে দিয়ে দিচ্ছি আমি গুড়টাকে আমি পরের লেয়ারে ভালো করে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। দেওয়ার পর আমি এর উপর দিয়ে আর 1 লেয়ারে দিয়ে দিচ্ছি গুঁড়া। দিয়ে এখন ওপর দিয়ে আবার দিয়ে দিব আমি গুড়। আমি 2টা লেয়ারে এটাকে সাজিয়ে নিচ্ছি। এবার ওপর দিয়ে আবার দিয়ে দিব নারকেল কোড়া। দিয়ে আবার ওপর দিয়ে পুরোটা গুঁড়া দিয়ে কভার করে নিব। নিয়ে তার উপরে এখন আমি বসিয়ে দিব কিছু কিশমিশ। এভাবে কিশমিশ বসিয়ে এটাকে একটু আমি সৌন্দর্যের জন্য সাজিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি একটি নেট দিয়ে, মানে একটি জালি টাইপের এরকম একটি, আপনারা কাপড়ও নিতে পারেন, দিয়ে কভার করে গরম ভাপানো জলের ওপরে বসিয়ে দিলাম। এবার দেখুন বাটিটাকে তুলে নিলাম। এবার এই জালিটাকে আমি এভাবে ঢেকে দিচ্ছি। এবার 4 থেকে 5 মিনিটের মতো এটা আমি ভাপা করতে দিব। ভাপা পিঠা সেহেতু ভাপেই হবে। তৈরি হয়ে গেছে। এবার আমি দেখুন নামিয়ে নিলাম। এবার আমি জালের মধ্যে থেকে এটা খুলে নিচ্ছি। দেখুন এটা দেখতে ঠিক কতটা সুন্দর লাগতেছে। তৈরি হয়ে গেল আমার শীতের সকালের গরম গরম ভাপা পিঠা। এটা দেখুন দেখতে ঠিক কতটা সুন্দর লাগতেছে, অতটা লোভনীয় লাগতেছে। ছোট থেকে বড় আমরা সকলেই কিন্তু এই পিঠাটা খুবই পছন্দ করি এবং আপনারা অবশ্যই এটা বাসায় তৈরি করবেন। এবং এটা ঠিক কতটা নরম হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা হাতে নেওয়ার সাথে কিভাবে এটা ভেঙে গেল। আর লেয়ারটা দেখুন। আশা করব আপনাদের সকলেরই ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।